আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর কোষে দেখি 1.2। গত ক্লাসে আমরা কষেছিলাম 11 দাগের অঙ্কগুলো কষেছিলাম গত ক্লাসে। আজকের কষবো 12 এবং 13 দাগটি আজকের কষবো। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন এসছো আমার ভিডিওতে তারাও সাবস্ক্রাইব করবে অবশ্য। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো ভিডিওগুলি। তাহলে 12 দাগে কী আছে যা দেখো, সূত্রের সাহায্যে গুণ করি। তাহলে কটি অঙ্ক আছে? 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্ক প্রথমে আমরা করি, তারপরে আমরা 13 দাগে করবো। দেখো 13 দাগের অঙ্কগুলো করব। তাহলে 1 দাগের অঙ্কটি কি আছে দেখো, xy প্লাস পি কিউ আর xy মাইনাস পি কিউ। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে না, সূত্রের সাহায্যে গুণ করি। তাহলে দেখো আমরা xy সমান কি ধরি? পি ধরি। xy সমান এ ধরবো এবং পি কিউ সমান আমরা বি ধরবো। পি কিউ সমান বি ধরবো। আর আমরা কি জানি, সূত্রটি কি জানি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রটা, তাহলে এই সূত্রটা দেখো, এখানে যদি এটা এ এবং এটা বি হয় এবং এটা এ এটা বি হয়, এই যে ধরেছি আমরা, তাহলে দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে কিনা দেখো। তাহলে এটা সমান কি লিখবো না, এক্স ওয়াই এর স্কোয়ার মাইনাস পি কিউ এর স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই দেখো গুণটি হয়ে গেল। সূত্রের সাহায্যে গুণটি আমরা করে ফেললাম। এবার দেখো 12 × 2 = 49 গুণিতক 51। এটাও সূত্রের সাহায্যে আমরা এমনি গুণ করতে পারি, কিন্তু আমাদের বলেছে কি না, সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে দেখো 49 সমান আমরা কি লিখব না, 49 সমান আমরা লিখব 50 বিযুক্ত 1 সমান এ। আবার দেখো 51 সমান আমরা কি লিখব না, 50 যুক্ত 1 সমান বি। তাহলে এবার দেখো, তাহলে দেখো এটা এ বি লিখবো না। তাহলে দেখো 50 বিযুক্ত 1 আর এটা দেখো, তাহলে 50 থেকে 1 বাদ দিলে 49 পাই, আবার 50 যুক্ত 1 সমান 51 পাই। এবার দেখো এই যে 50, তাহলে এখানে দেখো, তাহলে 49 সমান কি লিখবো না, 50 বিযুক্ত 1 আর 51 সমান কি পেয়েছি না, 50 যুক্ত 1। এইবার দেখো এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, আবার এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে আমরা সূত্রটা কি দেখে এলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা সমান আমরা কি লিখবো, তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার মানে দুটো 50, 50 গুণিতক 50, 0 0 5 0 0 5 5 25। তাহলে 0 0 5 2, তাহলে কত হলো 2500 বিযুক্ত 1, 1 স্কোয়ার মানে 1। তাহলে 1 বাদ দিলে দেখো এখান থেকে বাদ ধার নেব, তাহলে 10 থেকে 1 গেলে 9, এখানে আছে 9, তাহলে 5 থেকে ধার নিয়ে নিচ্ছি 1 4 2, তাহলে কত পেলাম আমরা 2499 পেলাম। তাহলে আশা করি অঙ্কটি তোমরা কিভাবে হয়েছে বুঝতে পারলে। 2499 কিভাবে পেলাম এখানে আমরা। তাহলে 12-3 অঙ্কটি দেখো, 2x - y + 3z ইন্টু 2x + y + 3z। তাহলে অঙ্কটাকে একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে 2x + 3z - y ইন্টু 2x + 3z + y। এবার দেখো তাহলে 2x + 3z সমান যদি a ধরি আর y সমান যদি আমরা b ধরি, তাহলে দেখো এটা সমান কত ধরলাম, a ধরলাম, আর এটা ধরলাম b। এটা সমান a আর এটা সমান b। তাহলে a - b ইন্টু a + b। তাহলে দেখো 2x
প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। এবার এটা দেখো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাই আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাই। তাহলে এটা এ স্কোয়ার মানে কত 2x এর স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 3z 2ab প্লাস বি স্কোয়ার মানে 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো সমান 4x স্কোয়ার প্লাস 2 2 4 3 12, তাহলে 12xz 3 3 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের গুণফলটি হয়ে গেল। এবার 12-র 4-এর অঙ্কটা দেখো 1511 গুণিতক 1489। তাহলে দেখো এই গুণটাকেও আমাদের সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে দেখো 1511কে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 1500 যুক্ত 11। আবার দেখো 1489 সমান আমরা কি লিখব না 1500 বিযুক্ত 11। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবো, আর এটার সাথে এটা যোগ করলে এটা পাবো। তাহলে আমরা এখানে কি লিখব না এটা এবার ধরো 1500, এটা সমান লিখব 1500 যুক্ত 11, আর এটা সমান লিখব 1500 বিযুক্ত 11। এবার দেখো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এবার দেখো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান সমান, তাহলে এ স্কোয়ার মানে 1500টা স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। এবার দেখো 1500 স্কোয়ার মানে 15 15 কত হয় 1500 গুণিতক 1500, তাহলে 5 5 75, 1 5 5, 1 1, তাহলে 5 2 2, এবার 4টা শূন্য, তাহলে 1 2 3 4, আর 11 স্কোয়ার মানে 121। এবার এখান থেকে 121 বাদ দাও, তাহলে 10 থেকে 1 গেলে 9, এখানে 9 আছে, 9 থেকে 2 গেলে 7, এখানে 9 আছে, 9 থেকে 1 গেলে 8, এখানে 9 আছে 9, আর এখানে কত আছে 4, তাহলে 2 2 4। তাহলে দেখ কত পেলাম আমরা সমান সমান, তাহলে 2 4 9 8 7 9, এটাই আমাদের গুণফল বা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 12-র 5-এর অঙ্কটি দেখো এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 2, তাহলে এই সূত্রটিতে ফেলবো, তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তাহলে প্রথমে এটা যদি সমান সমান, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইন্টু এ দুটো গুণ হয়ে গেল। এবার এটা পড়ে আছে কি এ স্কোয়ার প্লাস 4। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 4 এ স্কোয়ার প্লাস 4। আবার দেখো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী লিখবো আমরা এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের স্কোয়ার মানে কত লিখবো আমরা এ স্কোয়ারের স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 লিখবো, আর এটা 16 লিখবো। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার। এই সূত্রে গোটা অঙ্কটি দুটো পার্টে হলো, এই সূত্রে দুটো পার্টে হলো অঙ্কটি। এবার দেখো 12-র 6-এর অঙ্কটি, তাহলে এটাকে একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে দেখো তাহলে বি প্লাস এ মাইনাস সি, বি প্লাস এ মাইনাস সি বন্ধনী একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। আবার দেখো বি মাইনাস এ মাইনাস সি, এই বন্ধনী দেওয়ার ফলে দেখো এর চিহ্নটা যে দেখো লক্ষ্য করে দেখো এটা মাইনাস ছিল প্লাসে এসে গেল, আর এটা প্লাস ছিল মাইনাস এসে গেল। আবার উল্টে দিলে যদি চিহ্নটা উল্টে দিই তাহলে এটা হয়ে যাবে। তাহলে এবার দেখো এটা এ পদ ধরলাম, এটা গোটাটা বি পদ, এটা এ পদ, এটা গোটাটা বি পদ।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এখানে কি বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর এটা বি স্কোয়ার, বি স্কোয়ারটাকে এ স্কোয়ার। তাহলে এবার দেখো এটা ভাঙলে বি স্কোয়ার, মাইনাসটা আগে থাক, ভিতরে দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার ভাঙলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ার মাইনাসটা গুণ হয়ে গেলে কি হবে, দেখো মাইনাসটা গুণ হয়ে গেলে এটা এসে গেল। এবার একটু সাজিয়ে নিতে পারি আমরা, তোমাদের উত্তরে যেমন আছে সাজিয়ে নিতে পারি এটাকে। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac, এটাই হলো আমাদের অ্যান্সার বা গুণফল। এবার দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x4 সমান 194। এবার বাম পক্ষটা কি লিখলাম না, এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান এই যে দেখো সমান কত বেরিয়েছে, 14 বেরিয়েছে। তাহলে এটা লিখবো কি না 14 স্কোয়ার। এবার দেখো এটা কাটলাম এটা কাটলাম, তাহলে কত থাকলো -2। তাহলে 14 স্কোয়ার মানে কত 196। তাহলে 196 - 2 সমান কত হলো 194। দেখো কত চাইছে এখানে, কত চাইছে 194। অতএব লিখে দেবো কি আমরা এখানে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার দেখো 13 বিতে কি আছে, m প্লাস 1/m সমান -5 হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m² সমান 23। তাহলে দেখো এই পার্টটা আমাদের পড়তে হবে। তাহলে m স্কোয়ার প্লাস 1/m² সমান 23, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান m স্কোয়ার প্লাস 1/m² সমান আমরা কি লিখব না m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। এই নিচের দিকে হলে এটা ইন্টু, মাঝের দিকে হলে দশমিক। তাহলে দেখো এটা কোন সূত্র থেকে লিখলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে প্লাসে যেহেতু মান আছে আমরা প্লাসে ধরবো, এর মাইনাসেরও মান আছে আমরা একটু পরে কষবো দেখবে। তাহলে -2ab। তাহলে দেখো আর এটা সমান কত বলেছে -5। তাহলে এখানে এইটা সমান মানটা বসিয়ে দিলাম -5 হোল স্কোয়ার -2 কী করে এটা কাটলাম ইন্টু আছে যেহেতু। তাহলে -5 গুণ করলে -5 গুণিতক -5, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আর 25 হলো। তাহলে 25 বিযুক্ত 2 সমান কত 23। দেখো ডান পক্ষে কি আছে 23 আছে, আর বাম পক্ষে কত দেখলাম 23। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার প্রুফ বা প্রমাণিত লিখতে পারবো, এখানে প্রমাণিত লিখতে হবে তোমাদেরকে, আগের অঙ্কগুলো এইভাবে হবে। এইবার দেখো 13 সির অঙ্কটা p - 1/p সমান m হলে দেখাই যে একের দিকে আছে p² প্লাস 1/p² সমান m² প্লাস 2, আর 2-এর দিকে দেখাতে হবে আমাদের p প্লাস 1/p হোল স্কোয়ার সমান m² প্লাস 4। তাহলে দেখো প্রথমে আমরা একের দাগটা করিয়ে এসো। তাহলে একের দাগে আছে p² প্লাস 1/p² সমান কত m² প্লাস 2। তাহলে দেখো বাম পক্ষ
তাহলে সমান পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কি লিখব না পি প্লাস 1/p এর হোল স্কোয়ার। এটা মাইনাস দু মাইনাস এবং প্লাস 2 ইন্টু পি ইন্টু 1/p। এটা দেখো এবার এক্ষুনি বলছিলাম আমাদের তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। কেন? এর ভেতরে একটা 2ab ঢুকে গেছে, মানে মাইনাস হয়ে গেছে, এটা এই জন্য প্লাস করলাম। তাহলে দেখো এই সূত্রে তাহলে এর মানটা কত এম, এই যে পি মাইনাস 1/p এর মানটা কত এম, তাহলে এম এর হোল স্কোয়ার প্লাস এই পি কেটে দিলাম তাহলে 2, তাহলে থাকলো কত এম স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো বাম পক্ষ সমান কি এম স্কোয়ার প্লাস 2, ডান পক্ষে কি আছে এম স্কোয়ার প্লাস 2। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। প্রমাণিত। তারপরে 2 এর দাগে কি আছে দেখো, 2 এর দাগের অঙ্কটি আছে দেখো পি প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান কত এম স্কোয়ার প্লাস 4। এবার দেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান তাহলে পি প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান আমরা কি লিখব না পি মাইনাস 1/p এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু পি ইন্টু 1/p। এই যে দেখো আমরা কোন সূত্রে লিখব না দেখো এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার, তোমরা ক্লাস 7-এ শিখেছো এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা এখানে বসালাম। দেখো এটা যদি এ পদ হয় এটা যদি বি পদ হয় তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো এই পি কেটে দিলাম, তাহলে পি মাইনাস 1/p সমান কি আছে, তাহলে অঙ্কে কি আছে দেখো পি মাইনাস 1/p সমান এম আছে, তাহলে এম এর স্কোয়ার প্লাস 4, তাহলে সমান কি হলো এম স্কোয়ার প্লাস 4। আমাদের অঙ্কে বাম পক্ষে কি বেরোলো এম স্কোয়ার প্লাস 4, ডান পক্ষে কি আছে এম স্কোয়ার প্লাস 4। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। তাহলে 13D অঙ্কটি দেখো এ প্লাস বি সমান 5, এ মাইনাস বি সমান 1 হলে সূত্রের সাহায্যে দেখায় যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 624। তাহলে দেখো 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 624। এবার দেখো তাহলে বাম পক্ষ সমান 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি দেখো 4ab গুণিতক 2, দেখো 2 4 8, এটাকে ভেঙে দিলাম, 8ab-কে ভেঙে দিলাম, তার গায়ে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো 4ab-র সূত্র আমরা কি পেয়েছি, 4ab সমান ক্লাস 7-এ তোমরা শিখে এসছো 4ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, 4ab সমান। তাহলে দেখো এই 4ab-র জায়গায় আমরা কি লিখবো, দ্বিতীয় বন্ধনী দাও এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। আবার দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি সূত্র শিখে এসেছি
না এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই সূত্রটা এই সূত্র তফাৎ দেখো, এর শুধু মাইনাস আছে, এর প্লাস আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। তাহলে এই সূত্রটা সমান এই সূত্রটা লিখলাম, এইটা সমান কোনটা, এই সূত্রটা আমরা লিখলাম। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি সমান আমাদের কি আছে, 5 আছে, অঙ্কে কি আছে 5 আছে, আর এ মাইনাস বি সমান কত, 1 আছে। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে 5 স্কোয়ার মাইনাস এটা কত 1 স্কোয়ার, আবার দ্বিতীয় বন্ধনী, এটাও 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার দেখো তাহলে 25 মাইনাস 1 আর 25 প্লাস 1। এবার দেখো আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা কি দেখে এলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান এ সমান কত, এখানে এ এটা বি এটা, এখানে এ এটা বি এটা, তাহলে এ প্লাস মাইনাস বি ইন্টু এ প্লাস, তাহলে 25 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে দেখো 25কে 25 দিয়ে যদি আমরা গুণ করি, 25 স্কোয়ার মানে 25 গুণিতক 25, 5 5 25 5, 5 দিয়ে 10 দিয়ে 12, 2 5 10 0, 2 দিয়ে 4 কে 5, তাহলে 5 2 6, তাহলে কত হলো 625। তাহলে সমান কত 625 বিযুক্ত 1 স্কোয়ার মানে 1। তাহলে দেখো 625 থেকে যদি 1 বাদ দিই আমরা, 4 2 624, 624। এখানে অঙ্কে আমাদেরকে কত বলেছে, ডান পক্ষ সমান কত 624, আমাদের বাম পক্ষ সমান কত বেরোলো 624। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। তাহলে 13 এর অঙ্কটা দেখো, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসাব করে লিখি। তাহলে প্রথমে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা কি লিখবো এটা সমান, না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাসে মান আছে তাহলে মাইনাসে লিখবো এটা, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে দেখো আমরা কি জানি, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা দেখো এটা এখানে এ পদ, এটা বি পদ, এটা সমান শুধু সূত্রটা বসিয়ে দিয়েছি আমরা। তাহলে সূত্রটা যদি বসাই আমরা, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এবার দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে আমাদের 3, তাহলে 3 এর মানটা এখানে বসিয়ে দিলাম। এবার 2xy এর মানটা কত আছে 28, তাহলে গুণিতক 28। তাহলে দেখো এটা 9, এটা 28কে 2 দিয়ে গুণ করলে কত হয় 56, তাহলে সমান দেখো 56 9-এর সাথে যোগ করলে কত হবে 65। তাহলে দেখো আমাদের মানটা বেড়ে গেল। অতএব নির্ণেয় মান সমান কত 65। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।